এই মন, তুমি কি আজ আমার অফিসে গিয়েছিলে? কি? তুমি কি আজ আমার অফিসে গিয়েছিলে? আমি তো আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না। তাহলে হঠাৎ স্যার আমাকে ডেকে নিয়ে গিয়ে ডিটেইন করিয়ে দিলেন, কারণটা বুঝতে পারছি না। এরকম তো কোনো কথা ছিল না। যে আছে তাকে নাকি আরো কিছুদিন ওখানে থাকতে হবে, তার নাকি আরো কিছুদিন ওখানে থাকা প্রয়োজন। অদ্ভুত ব্যাপার তো, কিছুই বোঝা গেল না। আপনার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে? প্যাকিং? হ্যাঁ, মানে ওই আপনার কাল যাওয়া তো, তাই বললাম। ও, আমার কাল যাওয়া হচ্ছে না। এ কি, কাল যাওয়া হচ্ছে না মানে? আপনি যে এত করে বললেন কাল যাওয়া, কাল না গেলে আপনার হবে না, হঠাৎ করে বলছেন কাল যাবেন না কেন? বুঝতে পারছি না স্যার যে কখন কি মুড নিয়ে চলেন বোঝাই দেয়। যখন প্রথম কথাটা পারলাম, এক কথা আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিল। এখন যখন চার্জ হ্যান্ড ওভারে দিন এলো, তখন বলছে আমার নাকি যাওয়াটা ডিটেইন করা হয়েছে, সেখানে নাকি যিনি আছেন তাকে আর কিছুদিন ওখানে থাকতে হবে। গড নোস। ও এ বাবা, তার মানে আপনার যাওয়াই হবে না? জোর বাংলো যাওয়া হচ্ছে না এবারে। চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি আমি। পৃথিবীর মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি যেতে পারি চাকরি সূত্রে। তা অবশ্য ঠিক, আপনি চাইলে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারেন। তা আপাতত আপনি কোন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন? এখনো এত কথা হয়নি ডিটেলে, তবে চেষ্টা করবো কোথায় যাওয়া যায়। আপনার খুব মন খারাপ না? তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি আপনার সঙ্গে মজা করব? আমি কি পাগল নাকি? আমার ঘাড়ে কটা মাথা আছে? খুব ফুর্তি মনে, বুঝতে পারছি। শীতল সবসময় থাকে। থাকে না, বলো ছিল। মানে আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারলে না? এতক্ষণে জানতে আমি কালকে যাচ্ছি, এখন যখন জানতে পারছো আমার কালকে যাওয়া হচ্ছে না, তাহলে মনে ফুর্তি না থাকায় কথা। আপনার থাকা না থাকার সঙ্গে আমার মনের ফুর্তির কি সম্পর্ক? আমার তো সবসময় মনে ফুর্তি থাকে। হ্যাঁ, সেটাই আমারই ভাবা উচিত ছিল আসলে। হ্যাঁ, আপনারই ভাবা উচিত ছিল। সে ঠিক আছে, আপনি যখন ভাবতে পারেননি আমি আপনাকে নতুন করে ভাবিয়ে দিলাম, এতে আর কি দোষের হলো? সেই, এতে আর কি দোষের হলো? আপনাকে না খুব অস্থির দেখাচ্ছে। আমাকে দেখা দেখি বন্ধ করো, নিজে কাজ করো চুপচাপ। তাও ঠিক, আমি আবার আপনাকে কেন দেখতে যাব? আমি কি আপনার দেখার লোক? শুরু হয়ে গেল আবার ব্যাকা ব্যাকা কথা। শোনো, আমার এরকম ব্যাকা ব্যাকা কথা শুনতে এখন একদম ভালো লাগছে না, বলে দিলাম। আপনি এত মাথা গরম কেন করছেন বলুন তো মিস্টার চ্যাটার্জি? আজ যাচ্ছেন না, আপনি কাল যাবেন, এতে এমন মহাভারত অসত্য কি হলো বলুন তো? তুমি তো আরো ভাবতে পারো যে আমি মিথ্যে কথা বলেছি। আমি তো যাওয়ার চেষ্টাই করিনি। বালাই ষাট, আমি এরকম কেন ভাববো? প্লিজ কখনো এরকম ভেবো না। আমি আর যাই হই, আমি অসৎ মানুষ নই, আমি মিথ্যে কথা বলি না। আমি তো আপনাকে একবারের জন্য বলিনি যে আমি আপনাকে বিশ্বাস করছি না, এটা আপনি নিজেই বলছেন। তার দায় তো আমার নয়। আমার জানা আছে খুব ভালো করে, আমি খুব ভালোভাবে জানি কে কি ভাবে। একদিন তো আর দেখছি না, অনেকদিন হলো। তা অবশ্য ঠিক, আপনার থেকে ভালো করে আমাকে আর কে জানে বলুন তো? তুমি কি টিজ করছো নাকি আমাকে? আমি আপনাকে টিজ করব? কি যে বলেন না আপনি! আপনাকে না কোনো ভালো কথা বলা যায় না। কোনো ভালো কথা বললে আপনার সারাক্ষণ মনে হয় যে আমি আপনাকে টিজ করছি। ভারী অদ্ভুত ব্যাপার তো। এই আপনার মনে এত পেঁচালো কেন বলুন তো? আপনার মাথায় কোনো সহজ কথা সহজভাবে ঢোকে না? না, না পারি না, কারণ আমার জীবনে কোনো সহজ ঘটনা ঘটে না। তাই এরপর থেকে তো আপনার জীবনে সবই সহজেই ঘটনা ঘটবে। তার মানেটা কি? মানে এই যে আজ নয়তো কাল আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে নিজের পোস্টিং নেবেন, তারপর নিজের জীবনটা নিজের মতো করে কাটাবেন। আপনাকে কেউ বিরক্ত করবে না, কারোর কোনো বিষয় আপনাকে মাথায় ঘামাতে হবে না। এর থেকে ভালো আর কি হতে পারে? কারণটাই বুঝতে পারছি না। একবার যদি জানতে পারি কারণটা কি। কি কারণ? আমার পোস্টিংটা ডিটেইন কেন হলো সেই কারণটা। ও, তা তো আপনার স্যার কি পাওয়ারফুল, নিজের পাওয়ার অ্যাপ্লাই করছে, আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝতে পারছি, উনি নিজের পাওয়ার অ্যাপ্লাই করেছেন, কিন্তু সেটাই তো অবাক করার বিষয়। ওরকম একটা রিমোট জায়গা যেখানে কেউ যেতে চায় না, সেখানে যে এতদিন ধরে আছে, সে বারবার অ্যাপ্লাই করছে ট্রান্সফারের জন্য, তাকে বসিয়ে রাখা হলো। আমি যেখানে নিজে যেতে চাইছি আমাকে বসিয়ে দেওয়া হলো, এখানে ডিটেইন করে দেওয়া হলো। অবাক করা কাণ্ড তো। সত্যি আপনার স্যারের ব্যাপার স্যাপার না কিছু বোঝাই যাচ্ছে না। এই, তুমি সকালবেলা আমাকে যেতে বারণ করেছিলে,
তুমি কোনোভাবে স্যারের কাছে গিয়ে কান ভাঙানি দাওনি তো? উনি আপনার স্যার, আপনার বস, আপনি তার আন্ডারে চাকরি করেন, আর আমি তার কাছে গিয়ে যদি কান ভাঙাই উনি আমার কথা কেন বিশ্বাস করবে? এর আগেও তো একবার এরকম ঘটেছিল, তাই বলছি। এই তো দেখছি ভারী অদ্ভুত ব্যাপার, খুব বাজে ব্যাপার। হ্যাঁ, আমি কিছু না করেও না দোষের ভাগিদার হয়ে যাচ্ছে। আমার দেখছি কোনো কিছুতেই শান্তি নেই। শোনো, একদিন না একদিন আমি ঠিকই জানতে পারবো এর কারণটা কি, সেদিন বুঝবো আমি। এখন বাড়িতে তো সবাইকে বলে দিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি। আলটিমেটলি এখন আমার যাওয়াটা হচ্ছে না, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় অস্বস্তির বিষয়। বাড়ির তো কেউই চায় না যে আপনি এখান থেকে চলে যান, তাহলে অস্বস্তির কি হলো? কে চাইছিল আর কে চাইছিল না সেটা বড় বিষয় নয়। বড় কথা হলো আমি বাড়িতে নোটিশ দিয়ে দিয়েছিলাম। বাবা, বাড়িটা আপনার অফিস নাকি? হ্যাঁ, যে আগে থেকে নোটিশ দিতে হবে? কাল সকালে যাবেন, গিয়ে বলবেন আপনার যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, ব্যাস। এতে মহাভারত কি এমন অশুদ্ধ হবে? আবার তো সে আমাকে তোমার সঙ্গে থাকতে হবে না? যে মানুষটা আমাকে কখনো পছন্দই করে না, যার জীবনে আমার কোনো ভূমিকাই নেই, তার সঙ্গে একসঙ্গে থাকার থেকে পেইনফুল আর কি হতে পারে? এক বাড়িতে থাকা সত্ত্বেও কতটা দূরে দূরে থাকা যায় সেটা তো আপনি খুব ভালো করে জানেন। সেই অভ্যেস তো আছে আপনার, তাই না? সেই অভ্যেস কি শুধু আমার একার আছে? অনেকেরই তো আছে। আমি আমার কথা বলছি না, আমার কথা বাদ দিন। হ্যাঁ, সেই কে দূরে থাকতে চেয়েছে আর কে দূরে থেকেছে সে কথা সবার জানা, সবার চোখ আছে, সবাই দেখতে পেয়েছে। সেদিন পাহাড়ে গিয়ে যা ঘটনা ঘটেছে তার দুজন সাক্ষী আছে। তাদের সামনে আমার মান সম্মান বলে কিছু রইল না, তাই আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার। আমার কি এতটা ক্ষমতা আছে মিস্টার চ্যাটার্জি যে আমি আপনাকে অসম্মান করব? আপনি কিন্তু আমাকে শুধু শুধু এতটাই ক্ষমতাবান মনে করছেন, কোনো প্রয়োজন নেই এর। আমি সত্যি আপনাকে অসম্মান করার মতো এতটাও ক্ষমতা রাখি না, আর এতটাও স্পর্ধা রাখি না। সেদিন পাহাড়ে যারা ছিল, সেদিন পাহাড়ে যারা আমার আচরণ দেখেছে, তারা সবাই কিন্তু আমাকেই অসম্মান করেছে। সবাই আপনার পক্ষের লোক, আপনার পক্ষ নিয়েছে, তারা আপনার ভাই। আমার তো কেউ কোনোদিনও ছিল না, আজও নেই। আর সেদিনের ঘটনার পর থেকে তারা কেউ আমাকে নিজের বলে মনেও করে না। তাতে কি সত্যি তোমার কিছু যায় আসে? একেবারে যে কিছু যায় আসে না তা তো বলতে পারি না। আমি তাদের খুব ভালোবেসেছি, আর তারা যে আমার সঙ্গে এরকম দূর দূর আচরণ করতে পারে আমি কখনো ভাবতেও পারিনি। পরে ঠান্ডা মাথা ভেবে দেখলাম, কেন করবে না? তাদের ভাই আগে না আমি আগে? অবভিয়াসলি ভাই আগে। আমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছি, আমার আমার কি বা ভূমিকা আছে তাদের জীবনে? তুমি খুব সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলোই। উড়ে এসে জুড়ে বসার কথাটা উঠছে কেন? তুমি তো উড়ে এসে জুড়ে বসতে চাওনি, তুমি তো বরং উড়ে দূরে চলে যেতে চেয়েছিলে। আমি তোমাকে জোর করে আটকেছি, তাহলে এই কথাগুলো উঠছে কেন এখন? যাই হোক, অনেক তর্ক হয়েছে, এই তর্কের কোনোদিনও মীমাংসা হবে না, সেটা আপনিও জানেন আমিও জানি। যাই হোক, আপনার তো যাওয়া হচ্ছে না। আপনি যে সকালবেলা লাগেজ প্যাক করেছিলেন সেটা কি আমি খুলে দিই? তোমার এত ইন্টারেস্ট কেন এসবে? পারে, এই যে আপনার যাওয়া হচ্ছে না, ওই লাগেজের মধ্যে থেকে আজ আপনি এটা খুঁজবেন, কাল আপনি ওটা খুঁজবেন, শুধু শুধু ঘর ময়লা করবেন। আরে আমিও তো এই ঘরে থাকি নাকি? আজ থেকে এ ঘরে তুমি থাকবে। শুনুন, কল যা করেছিলেন করেছিলেন, আজ যেন তার রিপিটেশন না হয়, তার ফল ভালো হবে না বলে দিচ্ছি। মানে আবার কি? কাল তেজ দেখি আপনি অন্য ঘরে শুয়েছিলেন, আজ আপনাকে এই ঘরেই শুতে হবে। দুজন মানুষ এক ঘরে থাকলে যে তারা এক হয়ে যায়, তাদের আত্মার মিল হয়ে যায় তা তো নয়। একই ঘরে থেকে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করা যায়, যথেষ্ট আলাদাভাবে থাকা যায়, সেটা আপনিও জানেন আমিও জানি। সুতরাং এই ন্যাকামোর কোনো প্রয়োজন নেই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইমন। ন্যাকামোকে ন্যাকামোই বলবো। যাই হোক, আপনি আমাকে যেতে বারণ করেছিলেন, আমি কিন্তু আপনার কথা শুনেছি, এবারে ছেড়ে যাইনি। সুতরাং আপনাকেও আমার কথা শুনতে হবে। হাসলো কেন? নিশ্চয়ই এর মধ্যে ওর কোনো হাত আছে। হ্যাঁ, আজ স্যার আমাকে কিছু বলেননি,
আজ বলেননি, একদিন না একদিন ঠিকই জানতে পারবো। আর সেদিন ইমন বুঝতে পারবে আমি ঠিক কতটা কঠিন হতে জানি। আরে আমি আরো ভাবলাম যে বস চলে যাচ্ছে, যাই গিয়ে একবার বসের সঙ্গে দেখা করে আসি। তা না, এখানে এসে দেখলাম কেস তো পুরো উল্টো, বস যাচ্ছেই না। ইমন, কেসটা কি? এই ঠিক করে বল তো। আমি এবার কি বলবো? আমি কিছু জানি না। একদম বাজে কথা বলবি না। তুই যখন ওরম ভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি তখনই জানি কিছু একটা প্ল্যান আছে তোর মাথায়। বল না বল না, কি করে পারলি আটকাতে? কুসুম দোলা কুসুম দোলা